আওয়ামী লীগের এখন অনেকে তারা বুকে হাওয়া দিয়ে চলছেন। আমরা বলতে চাই নয় যে আপনাদেরকে সবকিছু ছেড়ে দিয়েছি। যে অত্যাচার নির্যাতন করেছেন সেই অত্যাচার নির্যাতনের কারণে আগামী দিনে আপনাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। যেগুলো আইনগত ভাবেই আমরা তার ব্যবস্থা নেব ইনশাল্লাহ। বন্ধুরা, যে নেতা আসবে আমাদের মাঝে তার আমরা বিদায় করে এই বাংলার মাটিতে চিরতরের মতো শেখ হাসিনা সরকারকে পতন করে আমরা তারপরে বাড়ি ফেলবো, এই বলে আমি আমার কাম করব। নাটুদা নবগঠিত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আমরা আজকে এই পার্টি অফিস নির্মাণ উদ্বোধন করার জন্য সকলে একত্রিত হয়েছে। এটা আমার সকলের প্রতি আন্তরিক সালাম। আজকের যে আমরা সকলে একত্রিত হয়েছি এর মাঝখানে আমাদের সভাপতি দায়িত্ব হিসেবে তিনাকে দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, এবং আমাদের মাঝখানে উপস্থিত আছেন থানা সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই, আমাদের মাঝখানে উপস্থিত আছেন মোহাম্মদ সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল হাসান তনু ভাই, আরও ইউনিয়নের এবং থানার নেতা সকলের প্রতি যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা গত এই 17টা বছর আমরা এখানে এমন কোনো সিস্টেম করতে পারি যে 5 জন লোক বসে এক জায়গায় হবো, কিন্তু আমাদের বর্তমান সুযোগ আল্লাহ পাক করে দিয়েছে, তাই আমরা আজকে অনেক লোক আমরা এক জায়গায় হতে পেরেছি। এই জন্য আমার সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 6 নম্বর ওয়ার্ডে আমাদের পার্টি অফিস উদ্বোধন উপলক্ষে আজকের যে আমাদের আলোচনা সভা, এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের সম্মানিত সভাপতি প্রবীণ রাজনৈতিকবিদ আমাদের আব্দুর রাজ্জাক চাচা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন দাউদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের প্রাণপ্রিয় নেতা রফিকুল হাসান তনু ভাই। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসাবে আমার শ্রদ্ধেয় বড় ভাই মনিরুজ্জামান মনির ভাই সহ আমার ইউনিয়নের ওয়ার্ড কমিটির ছাত্রদল, যুবদল, মূল দল, কৃষক দল সমস্ত লোককে আমি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। প্রথম দুঃখের সাথে বলতে হয় যে আমরা এতদিন চোরের মতো চলেছি, আমরা মনে হয় কোনো রাষ্ট্রের কোনো ক্ষতি করেছি, কিন্তু আজকে আমাদের সুদিন এসছে। আগামীতে আমাদের দলকে সংগঠিত করতে হবে। সামনে নির্বাচন, হয়তো যে কোনো সময় ঘটনা আসতে পারে। আমরা এখন থেকে আমাদের দলকে সুসংগঠিত করব। আমাদের অনেক নেতা কর্মী এখনো ছিটকে আছেন, হয়তো অনেকের মাঝে মান অভিমান আছেন। আমি সবাইকে বিনয়ের সাথে বলবো, দলকে সুসংগঠিত করতে হলে আমাদের সবাইকে প্রয়োজন। আমরা সবাইকে একসাথে নিই, আমাদের দলের স্বার্থে আমরা চলতে চাই। আমরা এমন একটি সময়ে উপস্থিত হয়েছি যে আজ থেকে 2 মাস আগেও এখানে এতগুলো লোক নিয়ে মিটিং করা আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না। পরিস্থিতি নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ছাত্র জনতার একটি বিপ্লব, একটি অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। আপনারা জানেন বিগত 17টি বছর এই হায়না শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো তারা চেপে বসেছিল। অসংখ্য খুন, গুম, রাহাজানি হয়েছে, অসংখ্য মামলা বিরোধী দলের নেতাকর্মীদের নামে হয়েছে, আমাদের নামে অসংখ্য মামলা করা হয়েছে। আমরা পুলিশি নির্যাতন সহ ক্যাডার বাহিনীর নির্যাতনের শিকার হয়েছি। অসংখ্যবার আমরা জেলখানায় গিয়েছি, কারাগারে গিয়েছি। আর এই এলাকার অনেক মানুষই কারাগারে গিয়েছে, জেলখানায় গিয়েছে। এই ছাত্র জনতার বিপ্লব এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে আমরা নতুন করে একটি স্বাধীনতা শক্তির জায়গা ফিরে পেয়েছি। বাংলাদেশকে শক্তির জায়গায় রাখতে হলে পরে আমাদেরকে সংস্কার এবং বিপ্লবী মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। যে নতুন ভাবে বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশ যেভাবে আওয়ামী লীগ চালিয়েছে সেভাবে বিএনপি চলবে না। আওয়ামী লীগের থেকে বিএনপি অনেক পরিবর্তন
এবং বিএনপি আগামী দিনে পরিবর্তন করে বাংলাদেশ ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, তবে এতটুকু বলি, আওয়ামী লীগের এখন অনেকে তারা বুকে হাওয়া দিয়ে চলছেন। আমরা বলতে চাই এই নয় যে আপনাদেরকে সবকিছু ছেড়ে দিয়েছি। এই এলাকায় যে অত্যাচার নির্যাতন করেছেন, সেই অত্যাচার নির্যাতনের কারণে আগামী দিনে আপনাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। যেগুলো আইনগতভাবেই আমরা তার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা কিন্তু ভেবেন না শেখ হাসিনা বলেছে চুপ করে চলে আসবো, ওই আশা করে কোনো লাভ নেই। শেখ হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গেছে, বেগম খালেদা জিয়া পালান না, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যায় এবং সেই পালিয়ে যাওয়া নেত্রীকে নিয়ে আপনারা আর গর্ব করেন না, উচিত নয়। আপনারা ওই আশা ছেড়ে দেন। আপনার হাসিনা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে উনি দেশ থেকে পালিয়ে গেছে, উনি আর দেশে ফিরে আসবেন না। বন্ধুরা, বক্তব্য দিয়ে অনেক বক্তব্য আছে, কিন্তু একটু পরে আজান হবে। আগামী দিনে আপনাদের সামনে কথা বলবো। বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন গ্রাম থেকে আপনারা এসেছেন, মিছিল সহকারে এসেছেন একটি ছোট্ট অনুষ্ঠানে, কিন্তু অনেক বড় মনের পরিচয় দিয়ে আপনারা আজকে একত্রিত হয়েছেন। আগামী দিনে আমরা আরো বড় করে ইউনিয়নে অনুষ্ঠান করব, ছাত্র দলের আলাদা করে অনুষ্ঠান করব। আমি আজকে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, অনুষ্ঠান হবে ছাত্র সমাবেশ এবং এই ছাত্র দলের উদ্যোগেই সেই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এখানে। সংগ্রামী বন্ধুরা, আমরা এখানে এসেছি, এখানে আমাদের এই যে ঘরটা এখানে দিয়েছে, এখানে এই এলাকার মানুষ বসার একটা সুযোগ পেয়েছে। তারা অনেক চাপে ছিল আওয়ামী লীগের, তারা অনেক সময় তাদের ওই ব্যবসায়িকরাও আওয়ামী লীগের অনেক চাপে, অনেক সময় তারা যে তাদের যে অবস্থা হয়েছে আমরা সেগুলো জানি। সংগ্রামী বন্ধুরা, আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ব, এই প্রতিশ্রুতি দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমরা কথা বললেই 10 জন 5 জন এক জায়গায় হলেই এরা নাটক করে, এরা বিভিন্ন অজুহাতে পুলিশকে হয়রানি করে আমাদেরকে নির্যাতিত করেছে। যখন তখন আমাদেরকে ধরে জেলে পাঠিয়েছে, পুলিশ হয়রানি করেছে, পুলিশকে হয়রানি করে আমাদের বাড়িঘর তো ছাড়া করেছে। এবং শেখ হাসিনার আইন বাহিনী পুলিশ বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামিক দলগুলোকে বাংলাদেশ থেকে নির্মূল করতে চেয়েছিল। ছাত্র বৈষম্য আন্দোলনের ছাত্র জনতার এবং জাতীয়তাবাদী দলের অনুপ্রেরণায় ছাত্ররা এবং বিএনপি সহ সর্বদলীয় আন্দোলনের মধ্য দিয়ে রক্তের উপর দিয়ে হেঁটে পালিয়ে যেতে পারেনি শেখ হাসিনা, উড়ে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের মাঝি স্পষ্ট করেও এ দেশ ছেড়ে যেতে পারে নাই। তাই যারাই সন্ত্রাস করবে, যারাই হচ্ছে বাংলাদেশ নিয়ে খেলা খেলতে চাইবে এবং হাসিনার যে পরিণতি হয়েছে এমনি ধরনের পরিণতি হয়, যারাই হচ্ছে দেশের দেশ পরিচালনা করতে গিয়ে দেশের মানুষের সাথে গাদ্দারি বেইমানি করে থাকে, তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হয়। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি আওয়ামী লীগ নিজেই সৃষ্টি করেছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে, দেশের টাকায় বিদেশে সেকেন্ড হোম বানিয়ে বিবি বাচ্চাদেরকে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মানি রেখে বাংলাদেশের টাকা চুরি করে ব্যাংক দেউলিয়া করে বাংলাদেশের মানুষকে ফকির বানিয়ে তারা হচ্ছে দিনের পর দিন অর্থ বৃত্তে সমৃদ্ধে গাড়ি বাড়ি নিয়ে এদের শাসন করে চলেছে, শোষণ করেছে আমাদের। আর সেই শোষণের শিকার হয়েছে আমরা। আজকে আমরা উন্মুক্ত। আমরা চাই আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সহযোগিতায়, আপনাদের হাতে হাত কাঁধে কাঁধ রেখে আগামী দিনে বাংলাদেশকে নতুন রূপে করতে চাই। সবাই দোয়া করবেন যেন আমরা অফিসটা সঠিকভাবে চালনা করতে পারি। মানুষ যেন, সবাই যেন আমরা একত্রিতভাবে বিএনপিকে পরিচালনা করতে পারি, এই আশা ব্যক্ত